This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আজ থেকে সংসদে শুরু বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়। 4 ইস্যুতে কেন্দ্রকে কোণঠাসা করতে মরিয়া বিরোধী শিবির। ডুপ্লিকেট এপিক কার্ড ইস্যুতে সংসদের সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে চলেছে তৃণমূল। আমি জানবো আমাদের রিপোর্টার জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে যে আজ কি হতে পারে। জ্যোতির্ময়, দেখো, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে আজ এখনো পর্যন্ত বিরোধী দলগুলো তারা নিজেদের মধ্যে কোনো মিটিং ডাকেনি। অর্থাৎ যখনই সংসদের অধিবেশন শুরু হয় ঠিক তার আগে বিরোধী শিবির নিজেদের রণকৌশল ঠিক করতে তারা একটু সমন্বয় বৈঠক করে এবং মল্লিকার্জুন খাড়গে তিনি রাজ্যসভার বিরোধী দলনেতা হিসেবে এই বৈঠক ডাকে। কিন্তু ইন্ডিয়া জোট সম্পূর্ণভাবে ছন্নছাড়া কোনো বৈঠক ডাকা হয়নি। কিন্তু তা সত্ত্বেও মূলত 4টি ইস্যুর দিকে নজর থাকছে। ডুপ্লিকেট এপিক কার্ড নিয়ে তৃণমূল কংগ্রেস সরব হতে চলেছে। ডিলিমিটেশন ইস্যু নিয়ে ডিএমকে ইতিমধ্যেই তারা বৈঠক করেছে। গতকাল স্ট্যালিন তিনি একটি পার্লামেন্টারি পার্টি অর্থাৎ তার দলের সাংসদদের নিয়ে তিনি বৈঠক করেছেন এবং ডুপ্লিকেট এপিক কার্ডের ইস্যু তোলার নির্দেশ তিনি দিয়েছেন। একই সঙ্গে পাঠ্যক্রমে হিন্দি চালুর বিরোধিতাও কিন্তু করবে ডিএমকে সহ অন্যান্য দক্ষিণের দলগুলি এবং কংগ্রেস সমর্থন করছে। এর পাশাপাশি ইতিমধ্যে ট্রাম্প ঘোষণা করেছে যে ভারতের উপর ট্যারিফ চাপানো হবে এবং ভারত বিষয়টি মেনে নিয়েছে। এই মেনে নেওয়ার প্রসঙ্গে প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রীর বিবৃতি দাবি করবে কংগ্রেস। এর পাশাপাশি আমাদের নজর থাকছে মণিপুরের দিকে। তার কারণ আজকে সংসদে মণিপুরের বাজেট পেশ হবে, কারণ এখন যেহেতু সেখানে একেবারে মণিপুরের বিষয়টাও আসতে পারে, আমাদের সেই দিকে নজর থাকবে। তুমি সঙ্গে থাকো জ্যোতির্ময়, কারণ আরো একটা বিষয়, আরো একটা খবর আমাদের দর্শকদেরকে জানানোর রয়েছে। তা হলো বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়েও ইন্ডিয়া জোটের বৈঠক হবে কিনা তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। আজ বিকেলে সংসদের দলীয় রণকৌশল ঠিক করতে সংসদীয় দলের স্বতন্ত্র বৈঠক ডেকেছে কংগ্রেস, কিন্তু তাতে কারা কারা যোগদান করতে পারেন জ্যোতির্ময়ের কাছ থেকে জানবো। জ্যোতির্ময়, বৈঠক অর্থাৎ কংগ্রেসের সাংসদরা সেখানে উপস্থিত থাকবেন। মল্লিকার্জুন খাড়গে তিনি বিজেপি সভাপতি, কংগ্রেসের সভাপতি হিসেবে, এবং তার পাশাপাশি সোনিয়া গান্ধী তিনি পার্লামেন্টারি বোর্ডের চেয়ারম্যান হিসেবে এই বৈঠকের সভাপতিত্ব করবেন। যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে গত সেশন চলাকালীন অর্থাৎ বাজেট অধিবেশনের প্রথম পর্যায়ে চলাকালীন সেই সময় দিল্লি ভোটের কারণে স্থানীয় সমীকরণের কথা মাথায় রেখে কোনো ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হয়নি। সেই সময় আম আদমি পার্টির বিরুদ্ধে কংগ্রেস লড়ছিল এবং ইন্ডিয়া জোটের কার্যত প্রায় প্রত্যেকটা বিরোধী দলই তারা আম আদমি পার্টির পাশে দাঁড়িয়েছিল এবং কংগ্রেসের বিরোধিতা তারা করছিল। এবং এই ছন্নছাড়া পরিস্থিতির কারণেই গত সেশনে বৈঠক ডাকা হয়নি। আজকে পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে কংগ্রেস নজর থাকবে। জ্যোতির্ময়, ধন্যবাদ তোমায়। আজ থেকে বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে 6 দফা নিয়ে আলোচনা হবে। শুভেন্দু অগ্নিমিত্র সহ 4 বিজেপি বিধায়ক সাসপেন্ড। আজ কি হতে পারে অবশ্যই আমাদের নজর রয়েছে বিধানসভার দিকেও। আপডেট দেবেন প্রদীপ্ত কান্তি ঘোষ। প্রদীপ্ত, প্লিজ আপডেট। দেখো, আজকে বিধানসভায় এখনো পর্যন্ত যা স্পিচ হচ্ছে, প্রতুল মুখোপাধ্যায় তার প্রয়াণের পর শোক প্রস্তাব হবে এবং তারপর গোটা বাজেটটাকেই আজকে অনুমোদন করা হবে। এবং বিজেপির বিধায়করা আমরা দেখেছিলাম যেদিন শুভেন্দু অধিকারী সাসপেন্ড হয়েছিলেন সেদিনও তারা বিধানসভার কক্ষে উপস্থিত ছিলেন, বিধানসভার স্বাভাবিক কাজকর্মে তারা যোগ দিয়েছিলেন। তাদের বক্তব্য ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় এলে তারা বয়কট করবেন। এই বিধানসভার দ্বিতীয় পর্বেও তারা একইভাবেই এগোবেন কিনা সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। আর এই বিষয়ে রণকৌশল স্থির করতে বিকেল 3টের সময় বিজেপি পরিষদীয় দল বৈঠকে বসবে। শুভেন্দু অধিকারী তিনি থাকবেন বৈঠকে এবং তারপরই এই যে 7-10 দিন ধরে বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব চলবে, সেই সময় বিজেপি অ্যাকচুয়ালি কোন কোন বিষয় নিয়ে আলোচনা চাইবে বা কি তাদের ভূমিকা হবে সেটা বুঝতে পারছি। প্রদীপ্ত, নজর থাকবে, ধন্যবাদ। ঘাটালে মাস্টার প্ল্যান নিয়ে এবার তৃণমূলের গান্ধীগিরি। 8 মার্চ দাসপুরের চাঁদপুরে চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদ কমিটির সভায় ঘাটাল মাস্টার প্ল্যানে দাসপুরে নতুন করে খাল খননের বিরোধিতা করে সরাসরি রাজ্যের সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানুষ ভূঁইয়ার সমালোচনা করেছিলেন স্বপন কর। সেই স্বপনের বাড়িতেই গোলাপ পাঠালেন সেচমন্ত্রী। কি বলেছিলেন স্বপন কর, শুনুন। মাস্টার প্ল্যান করবে, ঘাটালের লোককে বলেছে আমি মাস্টার প্ল্যান করব, তার জন্য আমাদের এই সাধারণ চাষিবাসীকে, দাসপুরের সাধারণ মানুষকে বলির বঘরা বানিয়ে ঘাটালের বড় বড় মানুষকে তাদেরকে উপহার দিচ্ছে, যাতে আগামী দিনে দেবের সিটটা ঠিকঠাক থাকে।
প্রতিবাদী স্বপন করের বাড়িতে সেচমন্ত্রী পাঠানো গোলাপ নিয়ে গেলেন তৃণমূলের জেলা সভাপতি। স্বপনবাবুর হাতে লাল গোলাপ তুলে দিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ আশিস ওয়াহিদ। 1 ঘন্টা ধরে চলে আলোচনা। খুব শিগগিরই প্রতিবাদ কমিটির মুখোমুখি হবেন আশিস ওয়াহিদ। আলোচনার পর আশ্বস্ত প্রতিবাদ কমিটির অন্যতম পুরোধা স্বপন কর। আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তির যে সমস্ত সেগুলোকে কাজে লাগিয়ে এখানে যে সমস্ত রেগুলেটর কালভার্ট গুলো তৈরি করা হবে এবং পাম্প হাউস তৈরি করা হবে সে সম্পর্কে সম্যক ওনার কাছে আমরা বলেছি। তিনি স্যাটিসফাই হয়েছেন এবং আগামী দিনে আমাদের সঙ্গে থেকে তিনি এই প্রজেক্ট যাতে মানুষের কল্যাণে আমরা তৈরি করতে পারি উনি সর্বরকম সহায়তা করবেন বলে আমাদের জানালেন। ওনারা বলছেন কোনো অসুবিধা হবে না মাস্টার প্ল্যানে। তাহলে আমাদের যে প্রতিবাদ কমিটি আছে আমাদের 2-4 জন ওনাদের 2-4 জন থেকে একদিন বসা হোক। এখানে কোনো পার্টির কোনো কথা আসেনি, বিজেপি তৃণমূল সিপিএম ওসব। এটা মানসিক দিক দিয়ে আমাদের মানুষের বাঁচার লড়াই আমরা এটা করতে চেয়েছি। তাহলে চলুন আমাদের যে ভেদাভেদটা সেইটা আর থাকবে না। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বছরের পর বছর ধরে আলোচনা হয়, কিন্তু সমাধান কবে হবে? আদৌ এই ঘাটাল মাস্টার প্ল্যান সফল রূপায়ণ কবে হবে সেই নিয়ে ঘাটালের মানুষের প্রচুর প্রশ্ন বহুদিন ধরেই রয়েছে। ঘাটালে এই মাস্টার প্ল্যান নিয়ে এবার তৃণমূলের গান্ধীগিরির সামনে এসেছে। 8ই মার্চ দাসপুরের চাঁদপুরে চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদ কমিটির সভায় ঘাটাল মাস্টার প্ল্যানে দাসপুরে নতুন করে খাল খননের বিরোধিতা করে সরাসরি রাজ্যের সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানুষ ভূঁইয়ার সমালোচনা করেছিলেন স্বপন করা। সেই স্বপনের বাড়িতেই এবার গোলাপ পাঠালেন সেচমন্ত্রী।